তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করতে যে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেটা হলো আমাদের গ্রাম অঞ্চলে সবার বাড়িতে বাড়িতে অবশ্যই গরু আছে। তো সচরাচর কি হয়, বাসায় দড়ি থাকে কিন্তু আমরা মুখারি বানাতে পারি না, বা বাজার থেকে কিনে আনতে হয়। তখন ওই সময়টা থাকে না, কিন্তু গরুটা ছোট করার কারণে আমাদেরকে তখনই মুখারিটা লাগে। তো আজকে আমার ভাস্তে যে আছে, তো আপনাদেরকে শিখাইবে কিভাবে একটা সহজে আপনি বাড়িতে একটা গরুর মুখারি তৈরি করতে পারেন। শুধুমাত্র এই যে এরকম একটা রশি হইলেই যে আপনি বাড়িতে বসে একটা সুন্দরভাবে মুখারি তৈরি করতে পারবেন। সেটা আমি পারি বলতে, আমার কাছে সময় লাগবে। তো আমার ভাস্তে খুব ভালো পারে, তো তার কাছেই দেখেন। তো ভাস্তে, তুমি এখন ইয়াটা করো, আমাকে ক্যামেরাটা দাও। আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালোই আছেন। তো আমার চাচা আমার একটা রিকোয়েস্ট করছে, সেটা হলো যে রশি দিয়ে গরুর মুখারি যাকে বলে, যে গরু টানাটানি করলে যে গরুটাকে আটকানো যায় না, শক্তি অনেক শক্তি, তার জন্য আর কি। তো আমরা অনেক গরিব মানুষ আছি, যে টাকা না থাকার কারণে আমরা কিনতে পারি না গরুর মুখারি, ঠিক আছে। তার জন্য এটা আমি আপনাদের সহজ উপায় বলে দিচ্ছি। সেটা হলো যে আপনারা এই এতটুক দড়ি, মানে এতটুক দড়ি মনে করেন বেশি টাকা লাগবে না, সর্বোচ্চ 20-30 টাকা লাগবে। 20-30 টাকা দড়ি কিনে আপনারা অতি সহজে, মানে অতি সহজে কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে। যেহেতু আমিও পারি না, তার ভিতরেও মনে করেন যে যতটুক পারি অতটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। তো এই দেখেন, মনে করেন যে বানটা এইভাবে তুলবেন, ঠিক আছে, এইভাবে তুলে। আবার শুরু থেকে দেখাও এটা। তো আচ্ছা, ঠিক আছে, মনে আগে দড়িটা করেন, কিভাবে নিবে দেখাও হ্যাঁ, পুরোটাই। প্রথম দড়িটা এভাবে নেবেন সমান করে। প্রথমে দড়িটা এভাবে সমান করে নেবেন, সমান করে নেওয়ার পরে দড়িটা এইভাবে এই এতটুক পরিমাণ নেবেন। এতটুক পরিমাণ নেওয়ার পরে দড়িটাকে এইভাবে সুন্দর করে একটা গিট তুলবেন। গিট তোলার পরে সুন্দরভাবে এইভাবে দেখেন, ভালো করে দেখেন, এভাবে নিয়ে এটাকে এদিক দিয়ে বাই করে দিবেন। দেওয়ার পরে এটা মনে করেন যে এইভাবে হালকা টাইট দিবেন। মনে করেন যে টাইট দিলেন, এ জায়গায় একটা গিট পড়ে গেল, ঠিক আছে। এভাবে আপনি যদি ছোট গরুর মাপে নিতে চান তাহলে ছোট করে নেবেন, আর বড় গরুর মাপে নিলে একটু বড় করে নেবেন। তো আমি কিন্তু আবারও দেখাচ্ছি বিষয়টা। সেটা হলো আবার ওই সিস্টেমই, এই যে এভাবে তুলে, ঠিক আছে, এভাবে নিয়ে এটা কিন্তু আমি আহ এই যে দেখেন, এই গিঠোটা যে তুলছি এটা কিন্তু আমি বড় বানাইতে পারবো, ছোট বানাইতে পারবো। তাতে মনে করেন যে দেখেন, এটা আমি বড় গরুর হবে, ঠিক আছে, এটা আমাদের বড় গরুর জন্য হবে। তো গায়ার্স, দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি হয়ে গেছে। যেমন মনে করেন এটা, এই জায়গাটা থাকবে গরুর মুখে, ঠিক আছে, এই জায়গাটা থাকবে গরুর মুখে, আর এটা থাকবে এই সিস্টেম করে বান থাকবে, ঠিক আছে। এই মনে করেন যে আমার সহজ উপায়। সো বিকজ দেখতে পারছেন আমার ভাস্তে যেটা বানাইছে, এটা হলো একবারে সহজ পদ্ধতি আর কি, যেটা গরুর মুখারি তৈরি করার জন্য। এই জায়গাটা হলো এইভাবে গরুর মুখে লাগাইতে হবে, এদিকে বান থাকবে, একবারে সহজ। তো আমাদের এই টিপসটা আপনাদের কেমন লাগছে? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই বলবেন এর পরবর্তী আপনাকে কি টিপস দিতে পারি। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। জয় বাংলা।